দেখো কী বলছে অঙ্কটা, বলছে যে ইফ 3x প্লাস 7 এই আইডেন্টিটিসটা ইজিক্যাল টু এইটা হয়ে যায়, তাহলে বলতে চাইছে যে এখানে ভ্যালু এক্সের কত হবে। এবারে একটা জিনিস তুমি বোঝো যে এই জায়গাটা যদি এ বসিয়ে দিই, এটা বি, এটা যদি সি বসাই, ঠিক আছে, তাহলে এ বি সি কিউব ইজিক্যাল টু কী হয়ে যাচ্ছে 3a বি সি হয়ে যাচ্ছে, রাইট। এখানে তো এটাই দাঁড়াচ্ছে। সো আমরা একটা জিনিস জানি যে এ কিউব বি কিউব সি কিউব ইজিক্যাল টু কত 3a b c হয়। কখন হয়? যখন a প্লাস বি প্লাস সি এর ভ্যালু 0 হয়। এটা মনে রাখতে হবে, ঠিক আছে। যখন a প্লাস বি প্লাস সি এর ভ্যালু 0 হবে, তখনই এ কিউব বি কিউব সি কিউব ইজিক্যাল টু abc হবে। এবারে চাইলে তুমি এখান থেকে বেরও করতে পারো, মানে আমি জাস্ট বলে দিচ্ছি যে এখানে যদি 1 বসাও, এখানে যদি 2 বসাও, তাহলে এখানে -3 বসাও, তাহলেই তো হয়ে যাবে 0। এবারে তুমি এখানে কিউব করো, 1-এর 2-এর -3-এর কিউব করো, দেখবে 3abc-র ভ্যালুই পেয়ে যাচ্ছ, ঠিক আছে, করে দেখতে পারো। সো আমি এগুলো মুছে দিলাম। তাহলে এ বি সি ইজিক্যাল টু যখন 0 হবে, তাহলে কি আমরা এই জায়গাটা লিখতে পারি? দেখো তো, যে 3x - 7 কিউব, ঠিক আছে, তারপরে কি 3x - 8 কিউব প্লাস 3x প্লাস 6 কিউব, ঠিক আছে, এটাই লেখা আছে। এবারে এ বি সি ইজিক্যাল টু 0 বলেছি, তো এ বি সি ইজিক্যাল টু তাহলে 0 হয়ে যাবে। এবারে তুমি যদি যোগ করো 3x 3x 6x 9x 9x ইজিক্যাল টু, এবারে যদি 7 আর 7 14 15 -15 থেকে যদি 6 বাদ দাও, তাহলে কত হয়ে যায়? -9। এবারে -9 যদি এদিকে পাঠাও, তাহলে +9 হয়ে যাবে। এবারে এক্সের ভ্যালু কত হয়ে যাবে? 1, রাইট। এক্সের ভ্যালু 1 হয়ে যাবে। সো একই হয়ে যাবে আমাদের উত্তর, আমাদের এক্সের ভ্যালু যে হয়ে যায় এটা হয়ে যাবে।